বন্ধুরা, একটু বেলা থেকে শুরু করলাম ভিডিওটা। তা দেখুন, ঘরের কাজ এগুলো সেরে নিচ্ছি, কারণ আজকের একটু রান্নাটা কম আছে। এই জন্যে আর কি সুযোগ পেলাম। একটুখানি রান্না বান্না কম থাকলে আমাদের, জানেন তো, এই সুযোগটা কাজে লাগিয়ে নেওয়া খুব দরকার। কারণ রান্নাঘরে ঢুকে পড়লে না অনেক কাজ মিস হয়ে যায়। আবার অনেক কাজ মানে পরে পরে করতে হয়। তখন কিন্তু এই ছোটোবেলা তো, সময়টা কোথা থেকে যে বেরিয়ে যায় সেটা কিন্তু ধরতেই পারি না আমরা। কিন্তু তারপরেই দেখছি সন্ধে হয়ে গেল, তারপরেই দেখছি সন্ধে দিতে হবে। এখন ছোটোবেলা একটু একটু করে তো, এবারে 25শে ডিসেম্বর যখন হয়ে গেল মানে আস্তে আস্তে দিনটা একটু বাড়বে। কিন্তু তাহলেও এখন তো দিনগুলো ছোট আছে, সেই জন্যে সেইটাকে হিসেব করে তো আমাদের নিয়ে চলতে হবে। তা সেই জন্যে তাড়াতাড়ি করে না ঝাড়াঝুড়িগুলো একটু করছি। দেখছি গ্রিলগুলো একটুখানি ধুলো পড়েছে। তা গ্রিলগুলো ধুলো পড়েছে যখন, জানলাগুলোও ঝেড়ে নিচ্ছি। জানলাগুলোই দেখবেন এখন এই শীতের দিনে না একটা ধুলো স্তর পড়ে। দুদিন অন্তর, একদিন অন্তর না ঝাড়লে না ভীষণ ধুলো পড়ে। কোথা থেকে ধুলো আসে আমি জানি না, তবে ভীষণভাবে ধুলো পড়ে। তখন হয় কি, মানে অস্বস্তিকর ব্যাপার যে ধরুন সেই ধুলোটা আবার যদি 1 সপ্তাহ বাদে পরিষ্কার করতে যাই, তখন কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাই জন্যে 2-1 দিন অন্তর করে পরিষ্কার করে নিলে দেখবেন অনেকটাই কিন্তু ক্লিন হয়ে যায়। তা আমি সেইটাই আর কি করার চেষ্টা করি। তবে কি বলুন তো, আমি চেষ্টা করি যে শোকেস টোকেসগুলো আছে সেগুলো একটুখানি টেনে নিয়ে, পেছন দিকে দেখবেন ঝুল হয়, অনেক ধুলোবালি জমে, সেইগুলোকে কিন্তু আমি একটু পরিষ্কার করে মানে নিই। টেনে টুনে একটুখানি, হয়তো হাতে জোর লাগে, শরীরে জোর লাগে। আমি অন্য কারুর ভরসা করি না, আমি নিজেই নিজের মতো করে টেনে নিয়ে আর কি যতটা পারি করে নিই। আর এই যে এটা কিনেছি না ড্রয়ারটা, সব ভালো, কিন্তু ভীষণ ধুলো পড়ে জানেন তো এই সাইডগুলোয়। তাই জন্যে ভেতরেও ধুলো পড়ে। তা যাই হোক, আপনারা যখন কিনবেন না পুরো ঢাকাওয়ালা কিনবেন, দেখবেন ভালো হবে। আর এইগুলো না ফাঁক দিয়ে দিয়ে ভীষণ ধুলো ঢুকে যায়। তা যাই হোক, আমি কিন্তু না, আমি বাইরে বসে রোদ্দুরে বসে কিন্তু আজকের এডিট করছি, জানেন তো। আর আপনাদের মানে এডিটের মানে শুরু করে দিয়েছি এডিট করা। আর যেহেতু আর শীত করছে, এত ঠান্ডাটাও তো পড়েছে, এই জন্যে আর কি খেয়ে দিয়ে কী করব, বসে বসে এডিটটা তাহলে করে নিই। করে রাখলে আমারই সুবিধে হবে, ঝট করে ছেড়ে দিতে পারবো। তাই এগুলো দেখুন কত বছরের হয়ে গেছে, তাও আমি নতুনের মতো কিন্তু ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিই। হ্যাঁ, এইসব মানে ফুলদানিগুলো বা এগুলো কত বছরের জানেন, রঙটাও ফেড হয়ে যাচ্ছে, কিন্তু আমি সব ঠিকঠাক করে রেখে দিই। দেখে মনে হবে যেন নতুন। অনেকেই বলে, কী গো তুমি কি নতুন জিনিস করছো, কিনেছো এগুলো? আমি বলি না না, এগুলো বহুত বছরের। তা যাই হোক, এইগুলো দেখুন সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছে। আর এই যে এটা রয়েছে না ঝাড়ুনটা, এত ভালো যে কি বলবো। এগুলো আমি তখন বিগ বাজার ছিল তো, এখন যেরকম এটা স্মার্ট বাজার হয়ে গেছে, আগে ছিল বিগ বাজার। তা আমি এটা নরেন্দ্রপুরের ওখান থেকে আর কি কিনেছিলাম। হ্যাঁ, 2টো কিনেছিলাম অফারে। তা অনেক বছর হয়ে গেল, তাহলে তো বুঝতেই পারছেন। এইটা ভেঙেও গেছে হ্যান্ডেলটা, কিন্তু তাহলেও আমি কিন্তু কাজ চালাই। আর এখানে দেখুন মানে এটার উপর না গোপাল শোয়ে। তা এখন যেহেতু শীত কমে গেছে, এই গরম যেহেতু নেই, সেই জন্যে আমি আর এসিতে গোপালকে রাখছি না বলে এইখানে রেখে দিই। আর একটু নিশ্চিন্তে ঘুমোয় এই ঘরে। আর ওই ঘরে সবাই থাকে তো, বেডরুমে, আর সব কথাবার্তা এত বেশি সবাই বলাবলি করে, ওই জন্যে আর কি ঠাকুরের ঘুমের ডিস্টার্ব হবে বলে আমি
এই ঘরেতে রেখে দিই। আর এখানে দেখুন আমি শোকেসটাকে সরিয়ে দিচ্ছি। এই ক্যাবিনেটটার মধ্যে না নাতনির আমার সব জামাকাপড় এর ভেতর রয়েছে, যেগুলো আমরা কম পরি। তাই জন্যে এটা এই দিকটাতেই রেখে দিই। তবে কী বলুন তো, এত জিনিস হয়ে গেছে ঘরে যে মানে নড়িয়ে সরিয়ে যে কিছু করব সে পজিশান পাই না। কী করব বলুন? এত বছরের যেহেতু সংসার, সেহেতু আমি তো আ জিনিসগুলো ফেলে দিতে পারি না। এইগুলো আবার যদি লোককে দিয়েও দিই ধরুন, হ্যাঁ, দিয়ে আমি অন্য কিছু একটা কিনলাম, সেটাও তো রাখবার জন্যে জায়গার দরকার না? এত জিনিস হয়ে গেছে প্রত্যেকের। প্রতি বছর জামাকাপড় কেনা বা যতই জামাকাপড় কেনা বন্ধ করে দিই বা হয় কখনো? কেউ না কেউ তো দিচ্ছে বা নিজেরাও ভালো লাগছে কিনে ফেলছি, তাই না বলুন? মানুষের শখ তো থাকেই। সাধ্যি কম থাকলেও শখটা মানুষের থাকে। তা সেই রকম আর কি আমারও। তাই এইগুলো দেখুন সরিয়ে টরিয়ে এবার ঝেড়ে ঝুড়ে এগুলো পরিষ্কার করে নেব। হ্যাঁ, আর ধুলোও তো হয়েছে। তারপরে আবার স্নান করেছি জানেন তো। আর এই যে ফ্রিজের মাথাটা আবার পরিষ্কার করছি। ফ্রিজের মাথাটাতে ধুলো পড়েছে, তা দেখছি খুব ধুলো পড়েছে। ধুলোগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। এর ওপরে ম্যাগির প্যাকেট ট্যাকেটগুলো রেখে দিই। আর এই দেখুন কটন প্যাড, এটা হচ্ছে আমার নাতনির স্কুলে কিসে লাগে ওদের, যে জানি না, প্রজেক্টের কী সব কাজ টাজ হয় ওদের, শুক্রবার করে লাগে। এখন তো ইংলিশ মিডিয়ামে নানা রকম এইসব মানে শুরু হয়েছে। তা যাই হোক, এইগুলো মানে সব দিতে হয়। প্রতি সপ্তাহে কিছু না কিছু কিনে ওদেরকে দিতে হবে। ওরা ঝালমুড়ি বানানো, তারপরে কি পাপড়ি চাট, তারপরে এই মানে একটা তরমুজকে কিনতে হবে সে 2 ফালি দেওয়ার জন্যে, জানেন তো? এই রকম আর কি হয়। তা পুরো তরমুজটা কিনতে হবে তার জন্যে। কিছু করার নেই, কিন্তু 2 ফালি দিতেই হবে। ওরা বলে রেখেছে যেহেতু। মানে অসম্ভব মানে সব জিনিসপত্র। তারপরে হচ্ছে স্যান্ডউইচ এইগুলো, হুম, মানে করবার জন্যে আর কি লেটুস পাতা কোথায়, এইগুলো সব দিতে হয়। ওদের সব ওর মা তখন ওই ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দেয়, যদি পেয়ে যায় তাহলে খুবই ভালো। তখন আর কি ওইগুলো সব গুছিয়ে আবার দিতে হয়। আরে ওরা বাচ্চা খেতেও পারে না, সব ফেরত আসে জানেন তো। তা যাই হোক, কিছু তো করার নেই। এগুলো হচ্ছে যখন ওদের দিতেই হবে তখন কিছু করার নেই। আর দিতেই হবে, না হলে তো বকুনি খাবে। তা এখানে দেখুন আমি সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি। আর ফ্রিজের ওই যে সাইডের যে পকেটগুলো থাকে ওর মধ্যে দেখেছেন আমি এই রান্নাঘরের যে জিনিসপত্র যে ক্লিপগুলো সেইগুলো পেলাম এতদিন বাদে। আমি খুঁজে পাচ্ছিলাম না, কিছুটা আছে কিছুটা নেই বলে। তা দেখুন এইগুলোকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর প্লাস্টিক জানেন তো ভীষণ প্রত্যেকের কাজে লাগে, তাই জন্যে প্লাস্টিকগুলো করছি। আর এখানে দেখুন চা পাতা, এর উপরে একটা চা পাতা ছিল। এটা কিন্তু দার্জিলিং থেকে আনা চা পাতা, একজন দিয়েছিল, মৌয়ের এক বন্ধু দিয়েছিল। হ্যাঁ, আর এই যে কটন প্যাড এগুলো সরিয়েই রেখে দিচ্ছি, কারণ নাতনির আবার লাগবে, ওই জন্য ওর ওপরেই রেখে দিচ্ছি, কখন কি লাগে না লাগে। হুম, দেখছেন তো কী অবস্থা। তো চলুন তাহলে টিভিগুলোতেও একটা সাদা সাদা ধুলো পড়ে না কীরকম, সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর যতটা পারছি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। কারণ কি বলুন তো, বেলাও তো হচ্ছে, অনেকটা বেলাতেই কাজটা ধরেছি আজকে। তা কারণ রান্নাঘরেও তো টুকটাক কাজ থাকে না, রান্নাঘরেও কাজ সেরেছি। মাইক্রো ওভেনটা ওদিকটা থেকে একটা সাইডে ঘুরিয়ে দিয়েছি একটু। আমি আবার এদিককার জিনিস ওদিক করি, ওদিককার জিনিস এদিক করি, এই রকম করা আমার হ্যাবিট আছে জানেন তো। একটু এক জায়গায় কোনো জিনিসটা আমি মানে রাখা ভালো লাগে না, মনে হয় যেন এটা এখানে দিয়ে দেখি তো কেমন লাগছে। তা এই সব, আর কিছু কিছু জিনিস আছে আর সরাই না, একই জায়গায় রেখে দিই। যেমনি টেবিলটাও দেখবেন মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিই, ওই জায়গাতেই থাকে, কিন্তু একটু একবার এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক এই করি। সোফা টোফাগুলো একই জায়গায় থাকে, ওগুলো একটু সরিয়ে ঝেড়ে ঝুড়ে আবার রেখে দিই। আবার দেখুন চলে এলাম জানলা টানলাগুলো পরিষ্কার করতে। জানলাগুলোতেও ধুলো পড়ে তো। তা কি লাইট দেখুন, বাইরে কি রোদ্দুর হয়েছিল। হুম, তা সে যাই হোক, সাদা আসছে খুব। তা এই যে এইগুলো ঝুলিয়ে রাখে না, যে কি বলে ভুলে যাই,
ফেংশুইয়ের সবে সেইগুলো ওখানে রেখে দিয়েছি, টুং টুং করে বেশ ঘন্টার মতো বাজে। আর এইগুলো দেখুন, এই ক্যাবিনেটগুলো আজকের নয়, এর মধ্যে আমার সব বাসনপত্র থাকে। এটা পুরোটার মধ্যেই বাসন থাকে জানেন তো, মৌয়ের আমার সব বিয়ের যেসব বাসনপত্র সেগুলো। আর ঠাকুরের ওই জায়গাটায় যেহেতু থাকে, ঠাকুর থাকেন, ওই জন্যে ওই জায়গাটা একটু গোছানো বাকি আছে। ওইখানে যে ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেটের ওপর না ঠাকুরের সব জিনিসপত্র ভর্তি। তা সেগুলোও একটু গুছোবো। তার আগে এই ঘড়ি টড়িগুলো, ঘড়িতে কখনো নোংরা ফেলতে নেই জানেন তো। ঘড়িতে ধুলো বা কিছু জমতে নেই। ঘড়ি সবসময় পরিষ্কার রাখতে হয় বাস্তু মতে। কিছু কিছু জিনিস মেনে চললে তো সংসারের পক্ষে তো ভালোই হয়, এটা আমি জানি। তা আমি চেষ্টা করি যে ভালোভাবে সেইগুলোকে মেনটেন করা। সেই জন্যে দেখুন ঘড়ি টড়িগুলো ভালো করে মুছে, আর সাদা ঘড়ি যেহেতু পরিষ্কার রাখলে আমাদেরই তো ভালো দেখতে লাগে, তাই না? তা লোকে এসে বলবে কি ভালো। তা সেই জন্যে আর কি এইগুলো আমি পরিষ্কার করে দেখুন ধুলো টুলো হয়। এমনকি ওই যে লাইটের একটা তার আছে সেইগুলোকেও মুছে মুছে রেখে দিই, দেয়াল টেয়ালগুলোও মুছে নিই। হ্যাঁ, যতটা পারি আর কি আমি করে রাখার চেষ্টা করি। তারপরে তো বলাইদা আছে, বলাইদাকেও বলি যে একটুখানি সাবান জল করে পুরো দেয়ালটা মুছে দিতে। এই দেয়ালগুলো না মোছা যায় জানেন তো সাবান জল দিয়ে, খুব ভালো, মানে দামি রং আর কি। আর এই যে ঠাকুরের মাথার ওপর টোপরগুলো, গোপালের জামা, তারপরে নকুলদানা এগুলো থাকে তো, ধুনো এগুলো থাকে, তা সেইগুলো ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম। আর এইখানে দেখুন ওয়াইফাইয়ের কানেকশানটা করা আছে, দুটো ওয়াইফাইয়ের কানেকশান, একটা হচ্ছে ওপরে আমাদের এয়ারটেল আর নিচের হচ্ছে আমাদের ওই কেবিলের যে থাকে না ওইটা। তা এই দেখুন এটা আমার নিচের ঘরে আবার কানেকশান না তো আসতে চায় না, অসুবিধে হয়। এয়ারটেলের ওপরটাই শুধু টানে, নিচটা টানতে চায় না। এই ঘরটা গোছানো হয়ে গেছে দেখুন। এবারে দেখুন আমার পুরো হয়ে গেছে, এই যে সব পরিষ্কার, শুধু ওই জামা কাপড়গুলো শুধু আলমারিতে তুলে দেবো, তাহলেই সব মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সকাল থেকে এই চলছে। আলমারির মাথাটা একটুখানি পরিষ্কার করে দেবো এই ডাস্টারটা দিয়ে। এই ডাস্টারটা এত ভালো না বন্ধুরা, যে কি বলবো, ভীষণ ভালো এই ডাস্টারটা। তাই এই ডাস্টারটা দিয়ে একটু আলমারির মাথাটাগুলো সব পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে একটুখানি চা খাবো। একটু চা করা আছে, চা খাবো, খেয়ে তারপর একটু রোদ্দুরে এই চা খেতে খেতে বসবো, বসে বেশ আর একটু আলু সেদ্ধ বসাবো। আলু সেদ্ধটা মানে একটু ভাতে ভাত আর কি করবো, সেই জন্য ওটা একটু বেলায় করলেও অসুবিধে নেই। তারপরে চলে এলাম দেখুন আলমারি মাথাটা ঝেড়ে ঝুড়ে নিতে। আলমারির মাথাটাও খুব ধুলো হয়েছে, সেই কবে বলাইদা পরিষ্কার করে দিয়ে গেছে তবে। আর এইগুলো দেখেছেন মোমবাতির কাঁড়ি, আমার ছেলে এই দেওয়ালির সময় সব মোমবাতিগুলো কেনে। আর এইগুলো হচ্ছে নাতনির হারমোনিয়াম এইগুলো আর কি। আর এইগুলো দেখেছেন টুকটাক জিনিসপত্র এক্সট্রা থাকে না, সেইগুলো সব করলাম। আর তোয়ালে ওগুলোকে পাল্টে দিয়ে অন্য তোয়ালে লাগিয়ে দিলাম, আর ঝেড়ে নিলাম ওপরটা। ঝেড়ে ঝুড়ে নিয়ে ঝুলটুল ঝেড়ে টেড়ে নিয়ে এবার কিন্তু আমি বাক্স আছে, বাক্সর মধ্যে করে করে সব তুলে তুলে রেখে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিই যাতে ধুলো টুলোগুলো না হয়। সেটা আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওতে আমি কিভাবে পরিষ্কার করি না করি। ঘর পরিষ্কার রাখলে বন্ধুরা দেখবেন মনটাও কিন্তু অনেকটা পরিষ্কার থাকে এবং কি ভালো লাগে দেখবেন। আর এই দেখুন ঠাকুরের দোলনার যে ব্যাগটা ছিল, সেই ব্যাগটা কিন্তু আমি মানে কাচতে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে দেখুন বাসনগুলো এক ফাঁকে কিন্তু আমি তুলে নিচ্ছি বাসনগুলো, কারণ বাসনগুলো গোবিন্দমা সকালে মেজে দিয়েছিল, সেগুলো আর তোলা হয়নি। আর ওই ফাঁকে আবার একটু গানও গেয়ে আপনাদের শোনাচ্ছি, দেখছেন পাগলামো কোথা থেকে যে আমার এত মানে ফুর্তি আসে আমি ভেবে পাই না এই বয়সে। তা যাই হোক, এই সবগুলো করি, ভালোই লাগে। আর বাইরে রোদ্দুরে বসে বসে এডিট করছি, আরও বেশি ভালো লাগছে। ডান, সব কাজ রেডি। চলো তাহলে একটু চা খাই, ঘরে একটু কাজ আছে আর একটু সারবো, ব্যাস।
দেখুন শালটা দেখুন, কতগুলো প্রচুর শাল আছে। একদিন আপনাদের সঙ্গে শাল নিয়ে শেয়ার করব, ঠিক আছে? দেখাবো কতগুলো শাল আছে আমার, আর নানা রকমের শাল। তবু একটা দেখিয়ে দিলাম, কাশ্মীরি কাজে অনেক শাল আছে, দেখাবো একদিন। এরপরে একদিন ভিডিও করব, সেই দিন শুধু শালের কালেকশন আর সোয়েটারের কালেকশনটা নিয়ে আসবো। কেমন লাগে অবশ্যই মতামতে জানাবেন, ঠিক আছে? তাহলে শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালো আছি। এটার মধ্যেই সব রেখে রেখে দিচ্ছি এখন। শাল টাল যেগুলো থাকে না এক্সট্রা, সেগুলো এর ভেতরেই থাকে আমার, তা রেখে দিই। তা ভালো ভালো শালগুলো কি করব, এর ভেতর থাকে। এর মধ্যে রেখে এবারে চাপা দিয়ে রেখে দেব। যখন বের করার দরকার হবে তখন বের করব, ঠিক আছে? এটাকে এবার তুলব। গাছে কিরকম ফুল ফুটেছে দেখাই আপনাদের। এই দেখুন আমার হাতের চন্দ্রমল্লিকা, দেখুন চন্দ্রমল্লিকাটা দেখুন কি ফুটেছে দেখুন। আর এই যে জবাটা, তারপরে এই দেখুন চন্দ্রমল্লিকা হয়েছে, আমি নিজে পুঁতে দিয়েছি, ওইগুলো থেকেই হয়েছে। এই দেখুন ভর্তি হয়েছে, এই যে অনেক হয়েছে। এই যে নিজের হাতের গাছ করলে না খুব ভালো লাগে। আর এই যে গোলাপটা হয়েছে, দেখুন বিশাল বড় গোলাপ হয়েছে। এই যে চন্দ্রমল্লিকা দেখেছেন কেমন হয়েছে, ভীষণ ভালো লাগছে। এই যে কত রকমের কালার হয়েছে দেখুন, এই দেখুন। আর এই জবাটাও দেখুন, লাল টুকটুকে জবা, এই যে দুটো হয়েছে, তুলিনি, রেখে দিয়েছি। ভাল লাগছে না? খুব সুন্দর হয়েছে, নানা রকম কালারে রয়েছে। আর এই দেখুন অ্যাডানিয়াম, কালারটা দেখছেন? যতই দেখাই ততই যেন কম হয়ে যায়। এই যে এইটা একটা কালার, দেখেছেন? এই কালার, আর একটা কালারও আছে, এই যে হয়েছে, এই যে এই কালারটাও হয়েছে, আরও হচ্ছে, হবে, চলুন দেখাই। এই যে আর একটা জবা দেখুন এরকম হয়েছে, প্লেনও যাচ্ছে, ওই সেই। চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই রাখলাম। চলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।